আছে, নামাজ পড়ে না, কিন্তু লক্ষ লক্ষ টাকা কোরবানি দেয়, কোরবানিও ছাড়ে না। এমন আছে কি না? তারা এইরকম আছে যারা হচ্ছে তার ইসলাম বোঝে না, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান বোঝে না, যে দিন বোঝে না, যে ইসলাম বোঝে না, যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহর দেওয়া ঘোষণা বোঝে না, যে ইব্রাহিম আলাইহিস সালামের দেওয়া কুরবানি বুঝে না, এই কুরবানি তার জন্য সফলতা বয়ে আনতে পারে না, সফলতা আনতে পারে না। এটাই আল্লাহর সিদ্ধান্ত, এটাই আল্লাহর সিদ্ধান্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ বাদ দিয়ে কুরবানির দিকে দৌড়াতেন, তাই নাকি? আমরা নামাজ বাদ দিয়ে কুরবানির দিকে ব্যস্ত আছি। কত টাকা দিলে কুরবানি ভালো হয়? আমি 20,000, আমি 1 লক্ষ, 1 কোটি, একটা গরু, একটা বড় 20 কেজি ওজনের ছাগল, এরকম আমরা যাচাই করি। কিন্তু নামাজ আমাকে আগে পড়তে হবে, এটা আমাদের চিন্তা, মাথার চেতনা আমাদের বুঝে আসে না। তাহলে আপনি কিভাবে বা আমরা কিভাবে বুঝছি ইসলাম কি, দিন কি, আল্লাহর বিধান কি? হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি দেওয়া, এগুলো বুঝি না। তাই আমরা আসুন এই কুরবানির মধ্যে আল্লাহ তাআলা কিছু শিক্ষণীয় বিষয় আছে। প্রথম 1 নম্বর আমরা শিক্ষণীয় দেখি, কুরবানি আমাদেরকে সত্যহীন আনুগত্যের শিক্ষা দেয়। কুরবানি আমাদের সত্যহীন আনুগত্যের কুরবানি দেয়। একটু আগে আমি বললাম, যার নামাজ নাই তার কুরবানি কোনো সফলতা আনতে পারে না। তাই এখানে সত্যহীন আনুগত্যে আল্লাহ তাআলা যখন অর্ডার, হুকুম যেই মুহূর্তে দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামকে এবং ইসমাঈল আলাইহিস সালামকে, যেই মুহূর্তেই অর্ডার দিয়েছেন সেই মুহূর্তেই সত্যহীন আনুগত্য সমর্থন করে ফেলাচ্ছে। তাই এই আমাদেরকে কুরবানি সত্যহীন আনুগত্যের বলে শিক্ষা দেয়। আমরা বর্তমান কুরবানি করে কিন্তু সিস্টেম শুরু হয়েছে, বা এই কুরবানির সিস্টেম হয়েছে আমাদের মুসলিম মিল্লাতে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহর খলিল সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম রেখে যাওয়া সুন্নাত আমরা মানছি, পালন করছি, লক্ষ লক্ষ টাকা কুরবানি দিচ্ছি, কিন্তু আমাদের সফলতা আনতে পারে না। একটাই কারণ, আমাদের সত্যহীন আনুগত্যে আমরা শিক্ষা নিতে পারি না। অনেক কুরবানির আলোচনা শিখছি। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আমার রব, আমাকে একটা নেককার সৎকর্ম সন্তান দাও। আল্লাহ তাআলা এমন একটা নেককার সন্তান দান করলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ তাআলা বলেন, আমি তাকে সুসংবাদ দিলাম, এমন নেককার সন্তান, সহনশীল ধৈর্যশীল সন্তান দিলাম। সন্তান পাওয়ার পরে পরীক্ষা পারল, বলে সন্তান, নেককার সন্তান পালেন 86 বছরে, তার পরীক্ষা বাড়ল না কমল? বলেন কথা, পরীক্ষা বাড়ল। তাই এই 86 বছর বয়সে একটা সন্তান, তার নাম হচ্ছে ইসমাঈল আলাইহিস সালাম। তাকে মক্কায়
এমন পরীক্ষা বেড়ে গেল, হযরত হাজার এবং ইসমাঈল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজার, তাকে হচ্ছে মরুভূমিতে, নগরীতে মক্কা মরুভূমি, যেখানে পানি নাই, যেখানে গাছ নাই, যেখানে মানুষ নাই, যেখানে কোনো আশ্রয় প্রাপ্ত নাই, সেই মরুভূমির প্রান্তরে মক্কা নগরীতে তাকে কি করে আনলো, তাকে রেখে আসা হলো। এই একটা পরীক্ষা কার নিতেছে? কার? আল্লাহ নিতেছে। এটাই হচ্ছে সত্যহীন আনুগত্য। এটা কি? সত্যহীন আনুগত্য। তাহলে আমাদেরকে শিক্ষা দেয় সত্যহীন আনুগত্য। তাহলে আমাদেরকে শিক্ষা নিতে হবে আমাদের সন্তানের দ্বারাই, আমাদের স্ত্রীর দ্বারাই, আমাদের ছেলে মেয়ে, আমাদের ভাই আত্মীয় স্বজন সবাই দ্বারাই আমাদেরকে পরীক্ষা অবশ্যই অবশ্যই আসবে। পরীক্ষা আসবে, কারণ মুমিন ব্যক্তির পুরোটা জীবন পরীক্ষা, সমস্ত জীবনটা পরীক্ষা। পরীক্ষাতে সফলতা সত্যহীন আনুগত্য শিক্ষা দেয়। তাই শিক্ষা আমাদেরকে সত্যহীন আনুগত্য আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে। আল্লাহ তাআলা যতগুলো বিষয়ে অর্ডার করেছেন, কোনো প্রকার অজুহাত ছাড়া, কোনো প্রকার একটু শর্ত, কোনো অজুহাত করেন নাই। প্রত্যেকটা ঘোষণা অর্ডার আল্লাহ হচ্ছে সত্যহীন আনুগত্য ভাবে সে হচ্ছে কি করছে, মস্তিষ্কে আল্লাহর সামনে নত করে ফেলেছে, সমস্ত অর্ডার নত করে ফেলেছে। আবার পরীক্ষা নিয়েছেন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নের মাধ্যমে তার দৃষ্টিকোণ থেকে তার ইসমাঈল আলাইহিস সালামকে পছন্দ করে তাকে জবাই করা হয়েছে, কোরবানি দেওয়া হচ্ছে। এই স্বপ্নের মাধ্যমে তাকে দেখানো হয়েছে। সে ৮৬ বছর পাওয়া সন্তান বলে, আমরা ৮৬ বছর, আমাদের সারা বছর, এই ৮৬ বছর পর্যন্ত আমাদের সন্তান না, আমাদের কেমন একটা আবেগ, কেমন একটা আশা পাওয়া, যখন হট করে ৮৬ বছরের সময় যদি আল্লাহ তাআলা সন্তান দান করে, সেই সন্তানটা সবচেয়ে আদরের হয়, হয় না? সবচেয়ে আদরের হয় না? বলেন, সবচেয়ে প্রিয় মানুষ হয়, এমনকি সবারই কাছে প্রিয় মানুষ হয়। এই প্রিয় মানুষটাকে আল্লাহ তাআলা পছন্দ করে তার স্বপ্নের মাধ্যমে কোরবানি এবং জবাই করার স্বপ্নে দেখালো। এটা একটা পরীক্ষা। তার সন্তানকে প্রকাশ করলো, হে আমার পুত্র ইসমাঈল আলাইহিস সালাম, তোমাকে আল্লাহ তাআলা পছন্দ করেছেন, যেহেতু তুমি আমার ৮৬ বছর বড় সন্তান, তুমি আমার বড় আদরের সন্তান, সবচেয়ে আমার প্রিয় জিনিস তুমি। তাই আল্লাহ তাআলা তাকে পছন্দ জিনিস, এমনকি এই সন্তানকে বলার সাথে সাথে আল্লাহ তাআলা নির্দেশনা, তার ধৈর্য শীল দেখাইছে। এমন নেককার সন্তান দান করেছে, এবং বাপ এবং বেটা এবং স্ত্রী সমস্ত তার পরিবার তার হচ্ছে আল্লাহ তাআলা সত্যহীন আনুগত্যের প্রকাশ দেয়, শিক্ষা দেয়। তাই আমাদেরকে সমস্ত কি করতে হবে? সত্যহীন আনুগত্যের প্রকাশ দিতে হবে। আমরা কোরবানি দিই, আমাদের নিয়তের কোনো ঠিক থাকে না, আমাদের মেধার মধ্যে শুধু চিন্তায় থাকে কত কিছু কোরবানি দেব, ১০-২০ হাজার টাকা কোরবানি দেব, লক্ষ লক্ষ টাকা কোরবানি দেব, কিন্তু এটা কিন্তু এই চিন্তা থাকেই তো। এমনকি আমাদের পরিবার পরিজনের হবে কি হবে না, কিছু বস্তু হবে, কেমন হবে, কি হবে, এই আজে বাজে চিন্তা, কিন্তু সঠিক নিয়ত থাকে না। সঠিক আল্লাহ তাআলা নিয়ত করছে, সঠিকভাবে আল্লাহ তাআলা বলছে
সত্যহীন আনুগত্য শিক্ষা দেয় এইভাবে। ইব্রাহিম আলাইহিস সালাম সত্যহীন আনুগত্যের শিক্ষা দিয়েছেন, এমনভাবে সত্যহীন আনুগত্যের শিক্ষা দিয়েছেন, কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার নামাজ, আমার রবের, আমার কুরবানি সমস্ত কি আল্লাহর সন্তুষ্টির জন্য। এরকম সত্যহীন আনুগত্য আমাদেরকে কুরবানি থেকে শিক্ষা দেয়। তাহলে দেখেন আমরা কত সত্যহীন আনুগত্যের শিক্ষা পাচ্ছি কিনা। তাহলে কুরবানি আমাদেরকে এক নাম্বার কি দেয়? সত্যহীন আনুগত্যের কি দেয়? শিক্ষা দেয়। যখনই আল্লাহ তাআলা যখন যেই হুকুম দেয় সেই হুকুম ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাম সত্যহীন আনুগত্য করেছেন, আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য করেছে। এই এক কুরবানি শিক্ষা দেয়। 2 নাম্বার, কুরবানির মাধ্যমে আমরা আল্লাহর রাস্তায় প্রিয় জিনিস উৎসর্গ করার প্রশিক্ষণ দেখায়, শিক্ষা দেয়। এই কুরবানি দেওয়া দ্বারা আমাদের প্রিয় জিনিস, সবচেয়ে প্রিয় জিনিস আমাদের উৎসর্গ করার জন্য আমাদেরকে এই শিক্ষা দেয়। কুরবানি থেকে আমাদের শিক্ষা 1 নাম্বার কি? আল্লাহ তাআলার সত্যহীন আনুগত্যের প্রকাশ দেয়, শিক্ষা দেয়। 2 নাম্বার, কুরবানি আমাদের কুরবানির মাধ্যম দিয়ে আমাদের সবচেয়ে প্রিয় জিনিস আল্লাহর রাস্তায় উৎসর্গ করার শিক্ষা দেয়। দেখেন পৃথিবীর ইতিহাসে কুরবানি সর্বপ্রথম হয়েছিল কার? আদম আলাইহিস সালামের তার 2 সন্তান হাবিল কাবিলের। এই ঘটনাটা শুনেছেন। এই ঘটনা থেকে শিক্ষা পায় কি? আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় জিনিসকেই আল্লাহ তাআলা কি করেছে? পছন্দ করেছে, কবুল করেছে। যিনি প্রিয় জিনিস, আমার নিয়াত, আমার সঠিক উদ্দেশ্য যদি আমার ঠিক থাকে, তাহলে আমাদের সেই আমাদের এই জাতির আমাদের পিতা আদম আলাইহিস সালামের 2 সন্তানের যেভাবে উৎসর্গ করেছে, একজনেরটা কবুল হয়নি, আরেকজনেরটা কবুল হয়েছে। যে হাবিল কাবিল, হাবিল ছিল হচ্ছে পশুপালিত আর কাবিল ছিল হচ্ছে কৃষি। আল্লাহ তাআলা এত পছন্দ করে তাদের 2 জন কুরবানি দেওয়া হচ্ছে। আল্লাহ তাআলা কুরবানি 2 পুত্রের বৃত্তান্ত মানুষকে আল্লাহ তাআলা বলছেন, ওয়াতুলু আলাইহিম নাবা বানি আদম বিল হাক্কি ইয কররাবনা কুরবানান ফাকুতিলা মিন আহাদিহিমা ওয়া লাম তাকাববালু মিনাল আখার। আল্লাহ তাআলা বলছেন, আপনি হে নবী, আপনি ওই আদম আলাইহিস সালাম 2 সন্তানের তুমি বৃত্তান্ত তাদেরকে বুঝিয়ে দাও, শিক্ষা দাও। কি শিক্ষা? তাদের সবচেয়ে 2 সন্তানের মধ্যে একজনের প্রিয় জিনিস কি করেছে? আল্লাহ তাআলা উৎসর্গ করেছেন, আল্লাহ তাআলা কবুল করেছেন। আমাদের সবচেয়ে প্রিয় জিনিসকে উৎসর্গ করতে হবে। আমরা এটা করি না। আমরা করি কি? আমরা কোনো রকম চালাই, আমাদের প্রিয় জিনিসকে উৎসর্গ করতে ভালোবাসি। যেমন করে দান, কোরবানি, মানুষকে হেল্প করা, সাহায্য করা, সব কিছু এগুলো হচ্ছে আল্লাহর রাস্তায় প্রিয় জিনিসগুলোকে কী করতে হবে? উৎসর্গ করতে হবে। এই কোরবানি থেকে আমাদেরকে শিক্ষা দেয়। তাহলে আমাদের 2 নাম্বার কি হলো? আমাদের সবচেয়ে প্রিয় জিনিস আল্লাহর কাছে উৎসর্গ করতে হবে। 3 নাম্বার, আল্লাহ তাআলা এই কুরবানির দ্বারা কি করে? তাকওয়া ভিত্তিক জীবনযাপনের শিক্ষা দেয়। তাকওয়া ভিত্তিক জীবনযাপনের শিক্ষা দেয়। দেখেন এই সময় প্রথম আমাদের কুরবানি দিয়েছিলেন আদম আলাইহিস সালাম। সে সময় আদম আলাইহিস সালাম 2 সন্তান কুরবানি দিয়েছিলেন, হাবিল এবং কাবিল। তাদের মধ্যে তাকওয়া ছিল। একজনের তাকওয়া ছিল আল্লাহকে ভয় করে, আর আরেকজনের হিংসা, মানুষকে সন্তুষ্টি করার জন্য, দুনিয়াকে সন্তুষ্টি করার জন্য।
এমনকি তার নিজের ভাইকেও কি করেছে? হত্যা করেছে। এটা কি তাকওয়া হলো? তাকওয়া না। এই থেকে আমাদেরকে শিক্ষা দেয়, এই কুরবানি থেকে আমাদেরকে শিক্ষা দেয় কি? তাকওয়া, ভয়। কেমন ভয়? যেমন আমাদের জঙ্গলে কাঁটাগ্রস্ত রাস্তায় হাঁটতে লেগে আমাদের কাঁটাতে কি করে? ক্ষতি করবে। তাহলে আমরা কি করি? সতর্ক করে হাঁটি না? বলে সতর্কভাবে হাঁটি কি আমাদের গায়ে যেন এই কাঁটা যেন না লাগে। ঠিক তেমন আমাদের দুনিয়ার বুকে জমিনে চলতে ফিরতে আমাদের হাঁটতে সবসময় দেখা যায় শয়তান ধোঁকা দেয়। ডানে বামে সামনে পিছনে সব জায়গায় ধোঁকা দেয়। এই ধোঁকা থেকে আমাদেরকে বাঁচতে হবে। ঠিক তেমন আমাদের জঙ্গলে হাঁটার সময় কাঁটাগোছর ভয়ঙ্কর থেকে আমরা কি করি? সতর্কভাবে হাঁটি। ঠিক তেমন আমরা দুনিয়াতে চলতে করতে জীবনযাপন করতে আমাদেরকে ঠিক সেরকমভাবে সতর্কভাবে হাঁটতে হবে। ঠিক এরকম তাকওয়া আমাদেরকে অর্জন করতে হবে। তাহলে কোরবানি থেকে শিক্ষা পাওয়া যায়। তাহলে কোরবানি থেকে তাহলে শিক্ষা দেয় তাকওয়া। এ হচ্ছে মুমিনের এই তাকওয়া এমন একটা জিনিস মুমিনের গুরুত্বপূর্ণ। দেখেন তাকওয়া আমরা কিভাবে অর্জন করি? আমরা কোনটা ভুল করে দেখেন, আমরা একটু স্মরণ রাখি। অনেক মসজিদে অনেক 5 ওয়াক্তে 5 বার আল্লাহ আহ্বানের জন্য, আল্লাহকে স্মরণ করার জন্য আপনাকে ডাক দেওয়া হয়। আপনার ভয় নাই, আপনার মৃত্যু হবে না এই ভয় নাই, আপনি কবরে যাবেন না এই ভয় নাই, আপনি কিয়ামতের ময়দানে দাঁড় হবেন এই ভয় নাই। তার জন্য আপনি নামাজে আসেন না, আল্লাহর কাছে মাথা নত করতে আসেন না, আল্লাহর কাছে ফরিয়াদ ক্ষমা চাইতে আসেন না। আপনার এতই তাকওয়া, আপনি তাকওয়া অর্জন হচ্ছে কোরবানি। আমাদেরকে কোরবানি থেকে শিক্ষা দেয়, এই শিক্ষাগুলো আমাদেরকে অর্জন করতে হবে। আল্লাহকে ভয় করতে হবে। সেই সময় ইব্রাহিম আলাইহিস সালাম এত পরীক্ষা নিয়েছেন, পরীক্ষা নিতে নিতে প্রত্যেকটা পরীক্ষায় আল্লাহ তাআলা কে সন্তুষ্টি করে সফলতা অর্জন করেছেন। যখনই আল্লাহ তাআলার ইশারা, যখনই ঘোষণা, যেই ঘোষণা দিয়েছেন সমস্ত ঘোষণা আল্লাহকে সন্তুষ্টি করে সফলতা অর্জন করেছে। তাই আমাদের তাকওয়া অর্জন করতে হবে। এই কুরবানি থেকে আমাদেরকে তাকওয়া অবলম্বন, আমাদেরকে তাকওয়া শিখতে হবে, শিক্ষা অর্জন করতে হবে। শুধু কুরবানি দিলে হবে না, কুরবানির মধ্যে শিক্ষা আছে, এই শিক্ষাগুলো আমাদেরকে অর্জন করতে হবে। 4 নাম্বার, আমাদেরকে কোরবানি থেকে আমাদেরকে কি কি শিক্ষা দেয়, আমরা এই কয়েকটা পয়েন্ট কিছু কিছু আমাদের সংক্ষেপে আমরা শুনবো, মনোযোগ শুনব। তো কোরবানি আমাদেরকে সবর শিক্ষা দেয়, ধৈর্য। কোরবানি আমাদেরকে কি শিক্ষা দেয়? ধৈর্য। ইব্রাহিম আলাইহিস সালাম 86 বছর পাওয়া সন্তানকে যখন কোরবানি করেন, তখন ওই সন্তান ধৈর্য হারা হয়েছিলেন। বলেন, ধৈর্য হারা হয়েছিলেন? ধৈর্য হারা হয় না, ধৈর্য হারা হয় না, ধৈর্যের সহিত আল্লাহকে সন্তুষ্টি করেছে। তাই ইব্রাহিম আলাইহিস সালামকে 86 বছর পরে আল্লাহ তাআলা তার সন্তানকে দিলেন। তারপরে পরীক্ষা নিলেন, কলিজার টুকরা সন্তানকে এবং তোমার স্ত্রী মক্কায় নগরীতে নিবাস হুদুরতে রেখে আসো। তার স্ত্রী, তার পরিবারটাই ছিল হচ্ছে কি? ধৈর্য। আর পরিবারটা ছিল পরীক্ষা। কার পরীক্ষা? আল্লাহ। যাকে পছন্দ করেন তাকে পরীক্ষা নেই, ধৈর্য ধরতে হবে। তাই আমাদের ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা নিয়েছে। তার সন্তান চলাফেরার মতো বয়স হল, তখন আল্লাহ তাআলা তাকে নির্দেশ দিলেন, ফালাম্মা বালাগা মাআহু সা'য়া, যখন তার সন্তান চলাফেরার মতন উপনীত হল, তখন
তার সন্তানকে বলেছিল, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল নারি আন্নী, হে আমার পুত্র, আমি স্বপ্নে দেখেছি যে তোমাকে জবাই করছি, তাই তুমি আযবাহুকা ফানজুর মা তারা, তুমি তাই চিন্তা করে দেখো তোমার অভিমত কি। ইসমাঈল আলাইহিস সালাম ক্বালা ইয়া আবা তিফআল মা তুমার, তখন ইব্রাহিম আলাইহিস সালাম তার উত্তরে জবাব দিলেন, হে আমার পিতা, হে আমার বাবা, আমাকে যে আদেশ করা হয়েছে তা করে সাথে সাথ করে ফেলুন। একটা টু শব্দ করে না, কেন আমাকে জবাব টু শব্দ করে না? আমাদের যদি এরকম পরীক্ষা আসে, কষ্ট আসে, জুলুম আসে, নির্যাতন আসে, আমরা ধৈর্য হারা হয়ে যাই। আল্লাহ আমাকে শুধু আমাকেই কি করে? নির্যাতনের অভিজ্ঞতা ফেলায়, আমাকে পরীক্ষায় ফেলায়, ধৈর্য হারা হয়ে যায়। কিন্তু ইসমাঈল আলাইহিস সালাম টু শব্দও করেন নাই। আর ইব্রাহিম আলাইহিস সালাম বলে, হে আল্লাহ, আমার 86 বছর পাওয়া সন্তানকে, আমার প্রিয় জিনিস আদরের সন্তানকে তুমি জবাই করার নির্দেশ দিচ্ছ, এই কথাও তো শব্দ করেন না। তাই ইসমাঈল আলাইহিস সালামকে বলছে, তোমার অভিমত কি? তোমার বলছে, ক্বালা ইয়া আবা তিফআল মা তুমার, হে আমার পিতা, আল্লাহ তাআলা যা আদেশ করেছে আপনি সাথে সাথ করে ফেলুন, করে ফেলুন। তিনি আরো বলেছেন, ফাবাশ সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্য সহনশীল হিসাবে আমাকে পাবেন। ধৈর্য সহনশীল, আমাকে সাহস হিসাবে পাবেন, ধৈর্য আর পাবেন। আপনার কোনো দেরি করার উপায় নেই, আপনি সাথে সাথ করে ফেলুন। তাহলে আমাদের দেখেন, এই কুরবানি থেকে আমাদেরকে ধৈর্য শেখায়, সবর শেখায়। কুরবানি ছুরি চালাচ্ছে গলার উপর, প্রকাশ্যে দেখছে, তারপর তাদের ধৈর্য কতটুকু। আমাদের উপরে একটু পরীক্ষা আসলে, কেমন পরীক্ষা? وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ, আমাদের উপরে পরীক্ষা আসে, ভয়, ভীতি, ক্ষুধা, নির্যাতন, অত্যাচার, এই সমস্ত সর্বকিছু যদি আমাদের পরীক্ষা আসে, আল্লাহ তাআলা যে অবশ্যই সবই তোমরা ধৈর্য ধারণ করো। কিসের জন্য ধৈর্য ধারণ করবেন? আপনি যদি সফলতা অর্জন করতে পারেন, এমন সফলতা অর্জন করবেন। আমাদেরকে এই কোরবানি থেকে শিক্ষা দেয় কি? ধৈর্য। তাই ধৈর্য ধারণ আমাদের অনেক সফল। ধৈর্য ধরবেন, আপনার সফলতা অবশ্যই অবশ্যই বয়ে আনবে। তাই আমাদেরকে এই কোরবানি থেকে আমাদেরকে 5 নাম্বার শিক্ষা দেয় হচ্ছে, কোরবানি থেকে ঈমানের শিক্ষা দেয়। কিসের শিক্ষা? ঈমানের। দেখেন, কুরবানির সময় যখন ইব্রাহিম আলাইহিস সালামকে ছোট্টবেলায় রবকে চিনার জন্য এত দৌড়াদৌড়ি করেছে, করেন নাই? তার পিতা আজর মূর্তি পূজা করত, মাটিতে তৈরি করত, পাথর দিয়ে তৈরি করত, এই পূজা। আসলে এই পূজা করে এই পরীক্ষা নিয়েছে রব কি, রব কিভাবে চিনতে হয়। আমরাও আমাদের ঈমানের মধ্যে আমরা এখনো রবকে চিনি নাই, তিনি চিনেছেন। চন্দ্র দেখে এটাই মনে হয় আমার রব, আকাশে দেখে তারকা এটাই আমার রব, এই সব দেখে, সূর্য দেখে, চাঁদ দেখে, আকাশ দেখে, গাছ দেখে, সব কিছু দেখে দেখে এগুলা রব মনে হয়। কিন্তু আল্লাহ তাআলা সঠিক পর্যায়ে শেষ আল্লাহ তাআলা তাকে নিয়ে গেছেন। তার পিতা আজরের সব কিছু বাদ দিয়ে, সমস্ত যখন মূর্তি পূজা করছিল তখন দেখছিল, এ তো আমাকে কিছু বলতে, নিজে খেতেও পারে না, আর আমাকে কি দিবে।
এ থেকে ফিরে আসলে এইভাবে অনেক হয়েছে। তা হচ্ছে কি তা না, শুধু সে হচ্ছে শিরক থেকে মুক্ত হয়ে গেল, তাকে এমনকি অগ্নিকুণ্ঠে পরীক্ষা নেওয়া হয়েছে, সুন্নাতে খাতনা দেওয়া হয়েছে, ভারত বয়সের মধ্যে তার নিঃসন্তান 86 বছর তাকে পরীক্ষা নেওয়া হয়েছে, তাকে সন্তানকে জবাই করার। এরকম আমাদের ইমানের পরীক্ষা নিয়েছে কাকে? ইব্রাহিম আলাইহিস সালাম। সেই আমরা মুসলিম জাতির পিতা, আমরা হচ্ছে মুসলমান দাবি করি, ইমানদার দাবি করি। আমরা ইমানকে আমরা কিভাবে শিক্ষা পরিচয় দিই? আমরা ইমানের পরিচয় দিতে পারি না। তাই আমাদেরকে এই পরিচয় দিতে হবে। তাই পূর্ববর্তী সবারই সব নবীর প্রতি এই ইমানের পরীক্ষা নেওয়া হয়েছে। আর ঠিক তেমনি আল্লাহ তাআলা যাকে ইমানদার হিসাবে কবুল করবে তার উপর বেশি পরীক্ষা আসবে। তাই কোরবানি আমাদেরকে কি দেয়? এই শিক্ষাগুলো দেয়, যা আমরা শুনলাম, যা আমরা মেধায় শুনলাম, আমল এবং বুঝার তৌফিক দান করুন সবাই। আমিন।